নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এছাড়াও বন্ধুরা, এই প্রকল্পের নথিভুক্তকারী কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে বেশ কিছু নির্দেশিকা, অর্থাৎ কোন কৃষকদের কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এবং সেই ফর্মগুলো জমা না করলে আগামী কিস্তি টাকা কিন্তু তারা পাবে না। এবং বন্ধুরা, যে সমস্ত কৃষকরা বিভিন্ন কারণে প্রথম কিস্তি টাকা পাননি, তাদের আবার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখুন যে কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা। নতুন নিয়মে কৃষকরা পাবে 11,000 এবং 5,000 টাকা। কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, 2টি কিস্তি হলো, একটি খরিফ মরশুম এবং আরেকটি রবি মরশুম। 13 জুন রাজ্যের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু দেওয়া হয়েছিল। যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা পাননি, তাদেরও আবার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে রাজ্যের সব কৃষকরা দিন গুনছে। প্রথম কিস্তির টাকার জন্য যে সময় অপেক্ষা করতে হয়েছিল কৃষকদের, আগামী কিস্তির টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে বলেই সূত্র মারফত জানা গেছে। আগামী দ্বিতীয় কিস্তির টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে, তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। যদি কোনো কৃষক তার জমির পরিমাণ বাড়াতে চান, তাহলে ব্লক অফিসে গিয়ে জমি নথিপত্র জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এইবার এই কৃষকদের টাকা বন্ধ করা হবে। দীর্ঘদিন যাবৎ অনেক কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছিলেন। সরকারের তরফ থেকে এইবার এই কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। ব্লক অফিস থেকে ইতিমধ্যে সকল কৃষকদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হচ্ছে। অনেক কৃষকদের নাম এবার বাদ যাবে। এছাড়াও অনেক কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে KYC না করার জন্য এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা পাননি। রাজ্যের যুবশ্রী প্রকল্পের নথিভুক্তকারী যুবক যুবতীদের মধ্যে যে সকল যুবক যুবতীরা একই পরিবারের একের অধিক এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের নাম ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার, তাদের নাম বাদ দেওয়া হবে যদি তারা সময়ের মধ্যে ব্লক অফিসে গিয়ে ডকুমেন্ট নিয়ে যোগাযোগ না করে। এমনকি অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং KBID নাম্বার দেখাচ্ছে না, তাদের ব্লক অফিসে বা BDO অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। আপনারা মনে রাখবেন বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেকে একবার স্ট্যাটাস চেক করে নিন। ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং KBID নাম্বার দেখাচ্ছে কি না। যদি না দেখায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে বা BDO অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। এটি না করলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো বন্ধুরা, এই ফর্মটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্লক অফিসে গেলেই, অর্থাৎ আধার সংযুক্তিকরণের ফর্ম। যদি কৃষকরা সঠিক সময়ের মধ্যে এই কাজগুলো না করে, তাহলে আগামী কিস্তি টাকা থেকে বঞ্চিত হবেন। যে সকল কৃষকদের আধার কার্ডের মধ্যে নামের বানান এবং জন্ম তারিখ ভুল রয়েছে, তাদের অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে। না করলে আধার সংযুক্তিকরণ হবে না। আপনারা মনে রাখবেন বন্ধুরা, অবশ্যই কিন্তু আধার কার্ডের নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে, তা নাহলে কিন্তু আধার সংযুক্তিকরণ হবে না। এমনকি যে সকল কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, যদি সেই ব্যাংক এখন এই মুহূর্তে অন্য কোনো ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ IFSC কোড নাম্বার জমা করতে হবে। না করলে আর টাকা পাবে না। এছাড়াও যদি কোনো কৃষক নতুন অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায়, তাহলে ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। রবি মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়ে থাকে
অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। বিগত বছরগুলোতে দেখা গেছে এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ফলে কৃষকদের চাষবাস করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হতো। 2021 সালে এই টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর এবং 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালে টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। সঠিক সময়ের মধ্যে জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে পারতো না কৃষকরা, এর ফলে ফসলের উৎপাদন ভালো হতো না। এছাড়াও এই বছর যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তাতে কৃষকদের জমি ও ফসলের অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে ধান এবং আলু ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন শাকসবজি নষ্ট হয়ে গেছে। কৃষকরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য প্রথম কিস্তির মতো আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এইবার ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসে টাকা মিলবে। ব্লক অফিস থেকে জানা গেছে নভেম্বর মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। এইবার প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের আনুষ্ঠানিক সভা করা হয়নি, সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। আগামী কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রে এরকমটা হতে পারে বলেই জানানো হয়েছে। অক্টোবর মাসের শুরুতেই টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে, অর্থাৎ এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, এই সমস্ত কিন্তু কাজগুলো শুরু করা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদের টাকা দেওয়া হবে পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরেই। পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই পুরনো কৃষকদের টাকা আগে ক্রেডিট করা হবে। কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা পরে দেওয়া হবে। কৃষক বন্ধুদের টাকা বৃদ্ধি। বিগত লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল। ভাতা বৃদ্ধির ফলে লোকসভা ভোটে মা মাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত চাষি ভাইয়েরা আবেদন রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য। অবশেষে এই আবেদন রাখতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেভাবে কৃষকদের উন্নত মানের কীটনাশক ও বীজ কিনতে বিভিন্ন সমস্যা হচ্ছে। উন্নত মানের বীজ ও কীটনাশক কিনতে না পারার কারণে জমিতে ফসল ভালো হচ্ছে না, এর ফলে কৃষকরা লাভের মুখ দেখতে পাচ্ছে না। তাই এই সমস্ত কারণের জন্য আগামী বিধানসভা ভোটের আগেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে। প্রকল্পের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সরকারি এক কর্মচারী জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বাড়ানো হতে পারে। যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসতে পারে। প্রকল্পের টাকা বৃদ্ধি হলে কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের কোনো সমস্যা থাকবে, এছাড়াও যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার হবে, তাদের ব্লক অফিস থেকে কৃষকদের মোবাইল নাম্বারে SMS করে জানানো হবে যে কবে এবং কোথায় গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। আপনারা মনে রাখবেন বন্ধুরা, ব্লক অফিসে গিয়েও আপনি এই কাজটি করতে পারবেন। এছাড়াও আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি এই ফর্মটি জমা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, এরকম আরও আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।